নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন বলতে এটা অনেক দিন আগের পুরনো ভিডিও, তো এডিটের কারণে ভিডিও আমি এডিট করতে পারিনি জন্য আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তোমরা তো জানোই আমি ইদানিং কয়েকদিন থেকে একটু অসুস্থ আছি, তো তাই ভাবছি যে আগের পুরনো ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা সবাই পাশে থেকো আমার। তোমরা তো জানোই আমার একটা দুর্ঘটনা হয়েছে, যার কারণে আমি ঠিকমতো করে কাজ করতে পারছি না, বলতে গেলে ভীষণই কষ্ট হচ্ছে। আর ফেসবুকে যেহেতু কাজ করি, কাজ তো করতেই হবে, এই কারণেই আর কি চলছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি, পৌঁছে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কারণ তো অবশ্যই আছে, যাবো পুজো মানে বাপের বাড়িতে পুজো আছে, এই জন্য সকাল সকাল যাচ্ছি। কারণ ছাড়া তো যাচ্ছি না, নাইলে তো আমি এখনো ঘুম থেকে উঠে বাড়ির কোনো কাজ আমার রেডি হয় না। মানে সকালে দেরিতে উঠি আমি 8টার দিকে, আজকে সেই সকাল 6টার দিকে উঠছি। সকালে সব কাজ কাম করে নিয়ে রেডি হয়ে কিন্তু 9টার মধ্যে আমি চলেই যাচ্ছি আর কি। কিন্তু যে এত সকালে আমি কোথাও যেতে পারি না, কারণ পুজো আসার জন্যই কিন্তু আমি এত সকালে আজকে রেডি হয়ে। আর আমার টোটোওয়ালা তো ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, টোটোওয়ালা উঠেই নাই, ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসলাম। ঘুমের থেকে উঠেই ব্রাশ মুখে নিয়ে ব্রাশ মুখ ধুয়েই চলে আসলো আমার সঙ্গে। তো ঠিক আছে, চলো আমার সঙ্গে, দেখাচ্ছি, পৌঁছে গিয়ে দেখাচ্ছি, দেখা হচ্ছে, ঠিক আছে। নিচে একটা পিস হবে, পরে আরো একটা পিস হবে। হ্যাঁ আমরা নিচ দিয়ে দেবো না, উপর দিয়ে দেবো? উপর দিয়ে ভয় করে গাড়ি দিয়ে দেবো, কোনো নিচ দিয়ে দেবো। উপর দিয়ে হচ্ছে এই হাতে যাবে, ওই যাবে, ওই যাবে। তো বাড়ি পৌঁছে গেলাম ফাইনালি। আর আমার ছেলে মেয়েরা তো দৌড়ে চলে গেল বাড়ি। বাড়িতে পৌঁছেই বাবা ছিল বাড়িতে, মা ছিল না। তো বাবাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা পুজোর সব জোগাড় যন্ত্রণা হয়েছে কিনা, ঠাকুর মশাই এসছে কিনা, আর হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর এসছে কিনা, ঠাকুর নিয়ে এসছে কিনা, এটা একটু বলছিলাম। ফাইনালি আমি রেডি, এই যে এখন শাড়ি টাড়ি পরে এখন যাচ্ছি পুজোর জন্য। এতক্ষণ তো রেডি করলাম, আর এখন কিন্তু পুজোর জন্য যাচ্ছি। এখন ব্রাহ্মণ মশাই এসে গেছে, এখন তো চলো দেখতে থাকো। আর আমি আসা মাত্রই ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিলো, জোগাড় যন্ত্রণা সব হয়ে গেছে। আমিও এসে কিছুক্ষণ আর কি করে দিলাম, একটু ঠাকুরের প্রসাদ বানানো কিছু একটু হেল্প করে দিলাম। তারপর তো সেজে গুজে রেস্ট করে চলে আসলাম পুজোর স্থানে। তো দেখতে থাকো। তো বন্ধুরা পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। এর মাঝে আরও অনেক কিছু হয়েছে, সেটা আর তোমাদের সামনে তুলে ধরলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আর বাদ দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের। আর পুজো দিনটা এত গরম আর এত রৌদ্র ছিল, কি বলবো তোমাদের। মা সহায় ছিল বলে কিন্তু আমরা এত কষ্ট সহ্য করতে পেরেছি, শেষ পর্যন্ত মায়ের পুজো সম্পন্ন করতে পেরেছি। এত রৌদ্র এত গরমের মধ্যে কি বলবো, নাজেহাল সবার অবস্থা। আর সেরকম একটা ব্যবস্থা করা হয়নি এখানটায়, অল্প কিছু জায়গা প্লাস্টিক দিয়ে ত্রিপাল দিয়ে আর কি ঘেরা করানো হয়েছে, এর বেশি কিছু করা হয়নি। আর দেখো জোগাড়ের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমার এক কাকিমা এত সুন্দর জোগাড় দিচ্ছিল যে জোগাড় দিচ্ছিল, এত সুন্দর আওয়াজ কি বলবো। আমার কাকিমার কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বলতে বাচ্চা আছে বিয়ে দেওয়ার মতো, ধরো 18-19 বছর বয়সের মেয়ে আছে। তো এই বয়সে দেখো আমার কাকিমার গলার আওয়াজটা কি। আমিও পারতাম আগে, কিন্তু এখন আমি আর পারি না, কারণ আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার গলাটাও ভারী হয়ে গেছে। তো আগের মতো আর আমি জোগাড় দিতে পারি না। গলার আওয়াজটা শুনে আমি জোগাড়ের কথা বলছি বলে তোমরা আবার হেসো না, কারণ আমরা জোগাড়ই বলি, উলুধ্বনি কিন্তু আমি বলি না। আমি বলতে কি আমার মনেও ছিল না উলুধ্বনির বলার কথা, পরে তখন মনে পড়লো উলুধ্বনির কথা, কারণ আমরা উলুধ্বনি বলি না কোনো সময়ে, জোগাড়ই বলি। আর উলুধ্বনি কথাটা বিশেষ শোনা হয় না, তাই তোমরা হেসো না প্লিজ। তো দেখো এদিকে রান্না চলছে, প্রসাদ ঠাকুরের আয়োজন।
ঠাকুরের প্রসাদ চলছে, এদিকে খিচুড়ি, একদিকে ঘ্যাট বসানো হয়েছে। আর এর মাঝে আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো সবার প্রসাদ খাওয়া দাওয়া শেষ, লাস্ট আমি খাচ্ছি, লাস্টে কয়েকজনই ছিল। আর এদিকে আবার রাস্তার সামনে পুজো ছিল, ওই রাস্তার পাশে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর প্রসাদের কালারটা দেখো, আমার কিন্তু আমি এখন ভয়ে দিচ্ছি, এখন কিন্তু আমার দেখতে খেতে মন চাচ্ছে, কী আর বলবো। তো দেখো এদিকে বেশি লোক নেই খাওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা আজ আসি, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থেকো, টাটা।